আসসালামু আলাইকুম, সোহাগ মুস্তাফিজ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে 18 মে 2025। অনেকেই হয়তো জানেন যে আমরা টিম অ্যাবাংস থেকে ফান্ড রেজিং বিয়ন্ড বর্ডার্স অ্যাট্রাক্ট ডাইভার্সিফাইড পার্টনারশিপস অ্যান্ড রিসোর্সেস ইন আ শিফটিং এইড ওয়ার্ল্ড এই নামে একটি ওয়ার্কশপ করছি। এটি সেকেন্ড ব্যাচ হচ্ছে। প্রশ্ন করতে পারেন যে এটা আমরা আসলে কেন করছি, কিংবা আমাদের সেই এরিয়া অফ এক্সপার্টিস আছে কি না। ওয়েল, প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমরা এটা করছি কারণ আমরা কালেকটিভলি রিফ্লেক্ট করতে চাই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্টরে যে এই যে একটা ফান্ডিং ক্রাইসিস, ফান্ডিং যে কাট হয়েছে এবং অনেক অনেক নতুন অপরচুনিটিগুলো মনে হচ্ছে স্কুইজ হয়ে গেছে। তো আমরা এই চেঞ্জ একটা কনটেক্সটের আদলেই একসাথে হতে চাচ্ছি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং আমরা অ্যাজ এ টিম আমরা অ্যাকনোলেজ করতে চাই যে ইটস আ চেঞ্জ কনটেক্সট। এটা ফান্ডিং একটা শ্রিঙ্কিং ল্যান্ডস্কেপ, কনভেনশনাল অপরচুনিটিগুলো স্কুইজ হয়ে গেছে, বাট দেয়ার আর অলসো নিউ অপরচুনিটিস যেগুলো হচ্ছে আসলে ইমার্জ করছে। এখন আসলে নতুন অপরচুনিটিগুলোকে ট্যাপ করার জন্য নিউ মাইন্ডসেট, স্কিল সেট দরকার, নিউ পাথওয়েজ দরকার। কারণ আমাদের ওল্ড পাথওয়েজ, ওল্ড মাইন্ডসেট কিংবা ওল্ড যে স্কিল সেট সেটা নিউ ডেস্টিনেশনে হয়তো নাও নিতে পারে। তো এই জন্যই আসলে কি দরকার, আমাদের ভালো কাজগুলো আমরা কন্টিনিউ করতে চাইলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখা যায়, সেই স্বাধীনতা পর থেকেই ইন্টারন্যাশনাল অনেক এনজিওর পাশাপাশি অনেক গ্রাসরুট লেভেল, অনেক লোকাল, অনেক ন্যাশনাল লেভেল এনজিও কিন্তু বাংলাদেশের সোশ্যাল ডেভেলপমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন সেক্টরে। সেটা হেলথ, সেটা নিউট্রিশন, সেটা এগ্রিকালচার, এডুকেশন, সেটা ক্লাইমেট চেঞ্জ, সেটা অ্যাডভোকেসি, বিভিন্ন ইনিশিয়েটিভে, বিহেভিয়ারাল চেঞ্জে, এবং অনেক কিছুতে একটা বড় একটা রোল প্লে করেছে। কিন্তু মানে একটা আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে বেশিরভাগ অর্গানাইজেশনগুলোই ওভার দ্য ইয়ার্স ডোনার ড্রিভেন ছিল। দেখা যায় বাইরে থেকে বিদেশি সহায়তা আসছে, সেটার হয়তো একটা ফোকাস আছে, সেটা গুড গভর্নেন্সে হতে পারে, সেটা এগ্রিকালচারে হতে পারে, কিংবা সেটা এডুকেশনে হতে পারে, কিংবা যে এরিয়াগুলো আমরা বলেছি এছাড়াও আরও অনেক এরিয়া আছে, সেগুলো হয়তো হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে, কোনো ইউথ স্কিল ডেভেলপমেন্ট কোনো প্রোগ্রাম হতে পারে। তো দেখা যায় যে যেই প্রজেক্ট পিরিয়ডটা শেষ হয়ে গেল, তখন মানে কমিউনিটির অনেকেই আসলে আমরা খোঁজ নিচ্ছি না যে কি হয়েছে, কিংবা সেটা একটা সাস্টেনেবল ওয়েতে গিয়েছে কিনা। তো দেখা যায় যে প্রজেক্টের যেই ডিউরেশন ছিল সেই অনুযায়ী হয়তো ফান্ডিংটা এসছে, আবার একটা নির্দিষ্ট সময় প্রজেক্টটা হয়তো শেষও হয়ে গেছে। অনেক প্রজেক্টেরই খুব চমৎকার ইম্প্যাক্ট ছিল কমিউনিটিতে, এবং সেটাকে হয়তো কন্টিনিউ করার সুযোগ যদি থাকতো তাহলে আরও ভালো হতো, তাহলে আরও বেশি ইম্প্যাক্ট হয়তো লক্ষ্য করা যেত। তো কিন্তু সব কিছুর মূলে আসলে কি দরকার, একটা হচ্ছে যে শুধুমাত্র গুড মটো, গুড উইল, কিংবা ওয়ার্ক প্ল্যান, অর্গানাইজেশনাল সেট আপ, সেটা যেমন ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিসোর্সেস। আমাদের ভালো কাজগুলো কন্টিনিউ করার জন্য রিসোর্স দরকার। আবার অনেক প্রতিষ্ঠান আছে, সেটা ব্র্যাক, গ্রামীণ, তারপর প্রশিকা, আরও অনেক আমাদের বাংলাদেশি হোমগ্রোন কিছু চমৎকার প্রতিষ্ঠান আছে, তারা তাদের সাস্টেনেবল একটা বিজনেস মডেল কিন্তু অনেকেই কিন্তু করেছে অনেক আগেই, এবং সেইগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু রেপ্লিকেটেড হচ্ছে, স্কেল হচ্ছে, অনেক অনেক ইনোভেটিভ আইডিয়া সেখান থেকে আসছে, অনেক ইন্টারভেনশন, খুব ক্রিয়েটিভ ইন্টারভেনশন যেগুলো কিনা আসলেই ইফেক্টিভ, ইম্প্যাক্টফুল, সেগুলো কিন্তু প্রমাণিত হচ্ছে। শেখার শেষ নেই, এটা একটা লার্নিং বাই ডুইং অ্যাপ্রোচও হচ্ছে। কিন্তু বাংলাদেশ কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে অনেক অনেক ভালো কাজের জন্য একটা ব্রিডিং ল্যান্ড। এখানে মাইক্রো ফাইন্যান্স, সোশ্যাল বিজনেস, অনেক পভার্টি এলিভিয়েশনের ইন্টারভেনশন, বড় বড় মডেলগুলো কিন্তু এখানে বাংলাদেশে হয়েছে। তো বাংলাদেশ যেখানে একটা ব্রিডিং ল্যান্ড, অন দ্য আদার হ্যান্ড আমাদের, আমি যদি ভুল না করে থাকি, আমাদের অ্যাটলিস্ট 30,000 হয়তো রেজিস্টার্ড অ্যান্ড নন রেজিস্টার্ড এনজিও আছে, এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতেও একটা বড় একটা সংখ্যা, খুব সম্ভবত 2000+ রেজিস্টার্ড এনজিও আছে বাংলাদেশে, এবং অনেক ছোটো ছোটো ইনিশিয়েটিভ আছে, ইউথ লেড প্রোগ্রাম আছে, উইমেন লেড উইমেন লেড প্রোগ্রাম আছে, গ্রাসরুট লেভেল অর্গানাইজেশন আছে। তো আবারও মোদ্দা কথা হচ্ছে, যেটাই যত ভালো কাজে আমরা করতে চাই, আমাদের রিসোর্সেস দরকার। তো এখন ডোনাররা কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে, যেটা কল ফর প্রপোজাল দিয়ে কিংবা অনেক সময় আনসলিসিটেড ওয়েতেও হয়তো ফান্ডিং আসতো, এখন এই সুযোগগুলো স্কুইজ হয়ে যাচ্ছে। তো সুযোগগুলো যেহেতু ন্যারো ডাউন হয়ে যাচ্ছে, স্কুইজ হয়ে যাচ্ছে, তার মানে এই কি যে আমরা আমাদের ভালো কাজগুলো বন্ধ করে দেব? না। বিশেষ করে খুব রিসেন্টলি ইউএসএআইডি মতো একটা বড় ডোনার, তারা তাদের অপারেশন শাটডাউন
করেছে এবং এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে ডেভেলপমেন্ট সেক্টরে জব, মানে যেই জবগুলো ছিল এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগগুলো তো বন্ধ হয়ে গেছে টু সার্টেন এক্সটেন্ট, যেগুলো ইউএসএআইডি ফান্ডেড ছিল, এবং এক্সিস্টিং যে জবগুলো ছিল সেগুলো কিন্তু আসলে চলে গেছে। তো এটা একটা এত এত মানুষের কর্মসংস্থান, মানে এত মানুষ জড়িত। তো সিমিলারলি অন্য অনেক ইউরোপিয়ান ডোনার্স, ব্রিটিশ ডোনার্স, এফসিডিও কিংবা ইউকেআইডি, তারপর হচ্ছে অনেক ফিলান্থ্রপিস, অনেক ফাউন্ডেশন, অনেক নর্থ আমেরিকান আদার ডোনার্সরা, তারাও কিন্তু তাদের ফোকাসটাকে শিফট করছে অনেক ডেভেলপ কান্ট্রি। আমরা জানি যে ডেভেলপ কান্ট্রি থেকে যে ওটা অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, তারা তাদের জিএনপির হয়তো 1% কিংবা একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে ওটাতে দেয়, যেটা কিনা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এইড আকারে বিভিন্ন দেশে সেটা যায়। সেই কমিটমেন্টের জায়গা থেকে অনেক কান্ট্রি কিন্তু তারা তাদের বাজেটকে সুইচ করছে, কেউ কেউ তাদের ডিফেন্সকে অনেক বেশি স্ট্রেংথেন করার চেষ্টা করছে। যাই হোক, ইটস আ চেঞ্জ ল্যান্ডস্কেপ। অন দ্য আদার হ্যান্ড অপরচুনিটিগুলো কিন্তু অনেক বেশি আসছে, কারণ এখন কিন্তু অনেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ফিলান্থ্রপিস, অনেকেই ব্লেন্ডেড ফাইন্যান্সিং, ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট, সোশ্যাল এন্টারপ্রাইজ, সোশ্যাল বিজনেস, এগুলো কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে, মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলোর সাথে তারা কিন্তু অ্যাসোসিয়েটেড ওয়েতে পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু অনেক কাজ কিন্তু হচ্ছে। তো ভালো কাজ আসলে বন্ধ হওয়ার সুযোগ নেই, এবং অনেকে কিন্তু এটাকে, এই যে ট্র্যাডিশনাল ওয়ে অফ রেজিং ফান্ডস যেটা স্কুইজ হয়ে গেছে, এটা কিন্তু নিউ বিজনেস ডেভেলপমেন্টের অনেক অপরচুনিটি কিন্তু নিয়ে এসছে। তো এখন আমরা জানি যে প্রত্যেকটা ক্রাইসিস কিছু অপরচুনিটিও নিয়ে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অপরচুনিটি ট্যাপ করার জন্য আমাদের কী দরকার? ডেফিনেটলি বেশ কিছু স্টেপস দরকার, টুলস দরকার, টেকনিক দরকার, স্ট্র্যাটেজি দরকার। তো জুলিয়ান ফ্রান্সিস, আমাদের অ্যাভান্সের যে প্রিন্সিপাল অ্যাডভাইজার, উনি 1972-তে প্রথম ফান্ডিংটা, হি হ্যাড দ্য প্রিভিলেজ, সেটা কিন্তু স্যার ফজলে হাসান আবেদকে উনি দিয়েছিলেন। এবং জুলিয়ান এবং আমি, আমাদের টিম, আমরা অনেক কথা বলেছি যে আসলে এই যে একটা চেঞ্জ, একটা 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 শ্রিঙ্কিং একটা ফান্ডিং একটা ল্যান্ডস্কেপ, এখন অর্গানাইজেশনগুলো এক ধরনের হাহাকার আছে, কষ্ট আছে, পেন পয়েন্টস আছে, এত এত স্টাফের জব চলে গেছে, নতুন নতুন প্রোগ্রামগুলো হয়তো পটেনশিয়ালি বন্ধ হয়ে যাচ্ছে, মানে তাহলে আসলে ওয়ে ফরওয়ার্ডটা কী? তো এই জন্যই আমাদের কিছু হাম্বল এক্সপিরিয়েন্স আছে ক্যাম্বোডিয়াতে, ইন্দোনেশিয়াতে, উগান্ডাতে, কেনিয়াতে, বেলজিয়ামে, পিএনজিতে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে, এবং ইনক্লুডিং সাম আদার কান্ট্রিজ, আমাদের কিছুটা কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এবং সেখান থেকে আমরা দেখেছি যে এটা একটা নেভার এন্ডিং প্রসেস, এবং হিউম্যান যে স্পিরিট, সেটাকে কিন্তু কোনোভাবেই আসলে সাপ্রেস করা যায় না। দেখা যায় যে অনেক ইস্যু, অনেক প্রবলেম, অনেক চ্যালেঞ্জ ইমার্জ করে, সাইমালটেনিয়াসলি অনেক ধরনের সলিউশনস, অনেক ধরনের ওয়ে ফরওয়ার্ড কিন্তু চলে আসে। তো এটা নতুন কিছু না, অনেকেই করছে। তো আমরা সেই সুযোগটা নিতে চাচ্ছি যে আমাদের টিম থেকে আমরা একটা ফান্ড রেজিং টুল কিট আমরা ডেভেলপ করেছি, যেটা খুব সম্ভবত ফার্স্ট অফ ইটস কাইন্ড এই এক্সট্রাঅর্ডিনারি টাইমটাতে। এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। আমরা অ্যাওয়্যার হতে চাই যে হ্যাঁ, এটা একটা চেঞ্জ, একটা কনটেক্সট। আমরা রিফ্লেক্ট করতে চাই আসলে হোয়াট ওয়েন্ট রং অর হোয়াট উই কুড ডু ডিফারেন্টলি। এখন আসলে আমাদের করণীয়, আমাদের পার্টে আমরা কি করতে পারি, এবং গ্লোবালি, বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বেস্ট প্র্যাকটিসগুলো কী, ভালো জিনিসগুলো কী হচ্ছে, আমরা সেখান থেকে লার্নিংটা নিতে চাই। ডোনারের এখন যে মোটিভেশন কিংবা এখন যে মাইন্ডসেট কিংবা এখন যে ট্রেন্ডটা, সেটা আমরা বুঝতে চাই। সেটার উপর বেস করে আমরা স্ট্র্যাটেজাইজ করতে চাই যে আমাদের ফান্ড রেজিং, বিজনেস ডেভেলপমেন্ট, নিউ বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা কী হবে, আমরা কোন কোন জায়গাগুলোতে আমাদের এন্টারপ্রেনারিয়াল স্পিরিটটাকে আনলিশ করব, আমরা কি আমাদের এক্সিস্টিং প্রজেক্ট কিংবা নিউ প্রজেক্ট ডেভেলপ করবো কিনা, যেটা কিনা ওয়ার্থ ট্রান্সফর্মিং ইন্টু সোশ্যাল এন্টারপ্রাইজ, সোশ্যাল বিজনেস, কিংবা সেটা ব্লেন্ডেড ফাইন্যান্সিং, ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট, ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সাথে আমরা অ্যাসোসিয়েশনে যেতে পারি কিনা, প্রাইভেট ফর প্রফিট, নন প্রফিটের পার্টনারশিপ হতে পারে কিনা। কারণ অ্যাভান্স থেকে আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীতে আসলে কোনো রিসোর্সের অভাব নাই, মানে অ্যাব্যান্ডেন্স, দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ অ্যাব্যান্ডেন্ট রিসোর্সেস। আমরা অনেক সময় জানি না আসলে রিসোর্সটা কীভাবে ট্যাপ করতে হয়। তো হয়তো অ্যান্সারটা, সমাধানটা হয়তো আমাদের কাছে নাই, কিন্তু সামবডি এলসের কাছে আছে। তো এই জন্য বিউটিটা হচ্ছে আমরা যদি একসাথে কাজ করি, তাহলে কিন্তু আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি, কিংবা আমরা বিগ স্কেলের সলিউশন কিংবা ইন্টারভেনশন নিয়ে আসতে পারি। সেটা হতে পারে, একটা সিম্পল একটা এক্সাম্পল আমরা যদি দেই,
যে ফর প্রফিট সেক্টর অনেক সময় জানে যে কীভাবে রেভিনিউ জেনারেট করতে হয়, সেখানে হয়তো বা হিউম্যান সেন্ট্রিক লেন্সটা এলিমেন্টটা হয়তো মিসিংও হয়তো থাকতে পারে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। এবং নন প্রফিটে দেখা যায় হিউম্যান সেন্ট্রিক এলিমেন্টটা হয়তো থাকে, প্রজেক্ট পিরিয়ডে হয়তো ভালো কাজ হচ্ছে, কিন্তু প্রজেক্ট পিরিয়ডটা ওভার হয়ে গেলে তখন কিন্তু আসলে মানে রিসোর্সের একটা ঘাটতি দেখা যায়, যেহেতু এটার ডিজাইনটাই ছিল একটু আনসাস্টেনেবল। তো কিন্তু হিউম্যান সেন্ট্রিক এলিমেন্ট লেন্সটা কিন্তু আছে। তো ফর প্রফিটের সাস্টেনেবিলিটি কীভাবে বিজনেস ওয়েতে রান করা, আর নন প্রফিটের হিউম্যান সেন্ট্রিক যেই এলিমেন্টটা, যেই ইন্টারভেনশন কিংবা সেই ক্যাপাসিটি যদি নিয়ে আসা হয়, তাহলে কিন্তু বড় প্রবলেম কিন্তু সলভ করা যায়। তো আমরা জানি যে অনেক ফর্মেই হচ্ছে সোশ্যাল বিজনেসকে বলা হয় যে নন লস নন ডিভিডেন্ড বিজনেস, একটা সোশ্যাল প্রবলেমকে অ্যাড্রেস করবে। এবং এটা নিয়ে আমাদের এটা হোম গ্রোন একটা মডেল, আমাদের নোবেল লরেট প্রফেসর মোহাম্মদ ইউনুস হি কেম আপ উইথ দিস আইডিয়া, এবং বিশ্বব্যাপী উনি এটাকে অনেক বেশি পপুলার করেছেন। তো সোশ্যাল বিজনেস এটা একটা দারুণ মডেল, এবং আমরা ব্র্যাকের অনেক ইনিশিয়েটিভ দেখেছি যে অনেকগুলো সোশ্যাল এন্টারপ্রাইজ, ওনাদের প্রায় 16-17টা সোশ্যাল এন্টারপ্রাইজ আছে। মানে যখনই ওনারা অ্যাক্সেস টু ফাইন্যান্স রিলেটেড কিছু দেখেছেন ইস্যু হচ্ছে, তখন হয়তো একটা সময় ওনারা বিকাশ করেছেন। যখন দেখা যায় যে ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কিছু দরকার, তখন ওনারা একটা সার্টেন কোম্পানি দিয়েছেন। যখন লজিস্টিক্স দরকার, একটা সার্টেন কোম্পানি ওনারা করেছেন টু অ্যাড্রেস দ্যাট সোশ্যাল ইস্যুস। যখন দেখা যায় যে ইন্টারনেট আইসিটি রিলেটেড কোনো কিছু দেখে কেম আপ উইথ আ সলিউশন। সিমিলারলি হেলথ সেক্টরে তারা এসছেন, এবং এগ্রিকালচার সেক্টরে তারা এসছেন, তাদের নার্সারি আছে। তো এটা আসলে খুব এক্সাইটিং, মানে বলে শেষ করা যাবে না। এবং আড়ং একটা বড় একটা দেশি ইন্ডিজিনাস প্রোডাক্টস তারা গ্লোবালি প্রমোট করছেন, বাংলাদেশে এটা প্রচুর জনপ্রিয় অ্যাজ ওয়েল। তারপরে আড়ং ডেইরি আছে, প্রোডাক্ট আছে। তো এটা এটা কিন্তু খুব এক্সাইটিং, কীভাবে মানে একটা নন প্রফিট ভেঞ্চার শুরু করে দেখা যায় তারা একটা এন্টারপ্রাইজ একটা ডেভেলপমেন্টের মধ্য দিয়ে এক ধরনের সাস্টেনেবল একটা ভেঞ্চারের দিকে যান। তো হ্যাঁ, ইনোভেশনের জায়গাটায়, সার্ভিস প্রোডাক্টগুলোকে আরও বেশি স্মুথ করার জায়গাটায় হয়তো আরও অনেক বেশি সুযোগ হয়তো আছে। বাট এক্সাইটমেন্টটা হচ্ছে যে একটি অর্গানাইজেশন যখন দাঁড়িয়ে যায়, তার ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকে, এবং মটোটা যদি হয় সার্ভিস দেওয়ার, তাহলে কিন্তু অনেক ভালো ভালো কাজ করা যায়। আমরা জানি যে ব্র্যাক টু সার্টেন এক্সটেন্ট নিজেরাই তাদের একটা বড় অংশ, আমি যদি ভুল না করি মেবি আপ টু 80% ওনারা নিজেরাই ওনাদের এই ফান্ডিংটা তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কে তারা ডিস্ট্রিবিউট করতে পারে, তাদের সেই ক্যাপাসিটি আছে, এবং হুইচ ইজ ভেরি ইন্সপায়ারিং। এবং আমি জানি না পৃথিবীতে আর কোনো এরকম বড় সংগঠন আছে কিনা। ব্র্যাক আসলে গ্লোবালি নাম্বার 1 এনজিও হয়েছে বিভিন্ন বিবেচনায়, আমরা জানি সেটা। এবং তারা তারা কিন্তু একটা সাস্টেনেবল বিজনেস মডেলকে একদম করে দেখিয়েছে, যেটা কিনা খুবই ইন্সপায়ারিং। তো আমাদের দেশে যদি সেটা হয়, তাহলে কেন নয়, আমরা কেন সেখান থেকে লার্নিংগুলো নিতে পারবো না? এবং পৃথিবীর অনেক দেশে অনেকে অনেক ভালো কাজ করছে। তো টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমাদের এই 20-21 তারিখ আমাদের 2 দিনের ওয়ার্কশপে আমরা যেটা করতে চাই, আমরা এনশিওর করতে চাই যে আমরা অ্যাজ আ টিম, অ্যাজ আ গ্রুপ আমরা আসি, আমরা রিফ্লেক্ট করি যে ইয়েস দিস ইজ আ চেঞ্জ কনটেক্সট। তাহলে হচ্ছে আমাদের আমরা আসলে কোথায় যেতে চাই, আমাদের রোড ম্যাপটা কী হবে, সেটার ওয়ে ফরওয়ার্ডটা, এবং অর্গানাইজেশন স্পেসিফিক আমাদের ফান্ড রেজিং স্ট্র্যাটেজি, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, আপনি যেটাই বলেন, এবং একটা কোয়ার্টারলি অ্যাকশন প্ল্যান নিয়ে আমরা বের হয়ে যেতে চাই এই ওয়ার্কশপ থেকে, সো দ্যাট উই বিকাম আ কমিউনিটি অফ প্র্যাকটিস, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকে, এবং আমরা পরস্পরের সাথে শেয়ার করতে পারি নতুন নতুন অপরচুনিটিগুলো কী, এবং অনেক সময় কনসোর্শিয়াম মোডেও কিন্তু আমরা যেতে পারি। হ্যাঁ, একটা অ্যালায়েন্সে, পার্টনারশিপের মোডে, তখন দেখা যায় যে আমরা বড় অপরচুনিটিগুলো ট্যাপ করা সহজে হয়, এবং কর্পোরেটকে, ফিলান্থ্রপিস্টকে কিংবা ট্র্যাডিশনাল ডোনারদেরকেও আমরা বলতে পারি যে এই এই এরিয়াতে আমরা কাজ করতে চাই, এবং এই হচ্ছে আমাদের আইডিয়া। ইট মাইট টেক টাইম, এবং সেখানে কিন্তু একটা সুযোগ থাকে যে কীভাবে আমরা অর্গানাইজেশন থেকে লেটসে যদি $100 খরচ হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা $20 খরচ করতে চাই, $80 হলে আমরা হয়তো কাজটা করতে পারবো, যেটা অনেক সময় কস্ট শেয়ারিং মোডে চলে যায়। সেটা আমরা ট্র্যাডিশনাল ডোনারদেরকে, ইনস্টিটিউশনাল ডোনারদেরকেও আমরা অ্যাপ্রোচ করতে পারি, এবং নতুন নতুন কর্পোরেট ফাউন্ডেশনস কিংবা যারা এই ক্ষেত্রে রিলেটিভলি ইমার্জিং ডোনার্স মিডল ইস্টে আছে, তার্কিশ একটা ইমার্জিং একটা ডোনার, কাতার, আমরা জানি এই এশিয়াতে হচ্ছে কোরিয়া, হ্যাঁ বেশ, কৈকা একটা ভালো একটা ডোনার, এবং এরকম নতুন নতুন অনেক ডোনাররা
এগিয়ে আসছে। এটাও কিন্তু ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্টরের একটা দায়িত্ব যে ডোনারদেরকে ফিড করা, এডুকেট করা, তাদেরকেও বোঝানো যে কোথায় আসলে কোলাবোরেশন পার্টনারশিপের সুযোগ আছে। তো আমাদের এই ওয়ার্কশপে আমাদের সব অ্যান্সার আমাদের জানা নেই, বাট আমরা একসাথে আসতে চাই এবং উই অলসো ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ। কিন্তু ফ্যাসিলিটেশনটা আমরা করে স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্য দিয়ে আমরা কিছু পটেনশিয়াল সলিউশন নিয়ে বের হতে চাই, সো দ্যাট আমরা কালেকটিভলি রিফ্লেক্ট করতে পারি এটা চেঞ্জ কনটেক্সট, আমাদের বিজনেস মডেলকে রিভিউ করতে হবে এবং আমাদের সাস্টেনেবল একটা বিজনেস মডেল দিকে যেতে হবে, সো দ্যাট আমরা আমাদের ভালো কাজগুলো কন্টিনিউ করতে পারি। উইথ দ্যাট নোট, প্লিজ কাম অ্যান্ড জয়েন আস অন 20th May. It's happening in Nessen Gardenia, Niketan Road number 1, plot 17, block B, Gulshan 1, Dhaka. You all are most welcome to join us. Julian is very excited. Erika Shubra joining us আমাদের টিম থেকে। আমি মুস্তাফিজুর রহমান, আমি আছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যারা আসছেন অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, আমাদের অনেক বেশি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ সত্যি কথা, জুলিয়ান আমাদের টিমের, এটা আমাদের মানি মেকিং অবজেক্টিভ না, কারণ এটা আসলে আমরা অনেক বেশি শ্রম দিচ্ছি এটার কারণে, সো দ্যাট আমরা যেন একসাথে হতে পারি। এবং এইটা একটা মিশন। হ্যাঁ, দেখা যায় আমাদের আরও অনেক কাজ আছে, বাট এইটাকে আমরা একটা প্রায়োরিটি দিয়ে আমরা এই কমিউনিটিটাকে বড় করতে চাচ্ছি। যারা করে ফেলেছেন তাদেরকে আবার অভিনন্দন, রেজিস্ট্রেশন যারা করেছেন। যারা করেননি, আজকেও সুযোগ আছে, চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। এবং আপনারা যদি কালকেও যদি আমাদেরকে হেডস আপ দিতে চান, ফিল ফ্রি টু রিচ আউট টু আস, এবং ডিটেলসগুলো কমেন্টসে দেওয়া আছে। হোপফুলি সি ইউ ভেরি সুন, অ্যান্ড let's live with abundance, think what's possible, let's increase our awareness, reflect, and also craft our own solution on our end in the best interest of the people that we want to serve going forward. Thank you. Cheers.